আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার গাজরের পায়েস। তো গাজরটাকে এভাবে আমি কুচি করে একটি গ্রেটারের সাহায্যে কেটে নিয়েছি। তো এই ছিদ্র ফাঁকাটা দিয়ে আমি করে নিয়েছি। আপনারা এরকম ছিদ্র ফাঁকাটা দিয়ে করে নেবেন। আর এই পায়েসটা করার জন্য লাগছে আমাদের এখানে স্বাদ অনুযায়ী চিনি, যেহেতু পায়েস মিষ্টি হবে, আর সামান্য পরিমাণ লবণ লাগছে এখানে, কাঠবাদাম, কিশমিশ, এলাচ, দারচিনি, আর এখানে লাগছে আমাদের পেস্তা বাদাম। তো আমি এখানে 2 ধরনের বাদাম আর কিশমিশ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই দিতে পারেন। আর এখন এই গাজরটা কিন্তু প্রায় শেষের দিকে। তো আপনারা এই গাজরের গুণের কথা আর কি বলবো, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। তো এই গাজরটা দিয়ে কিন্তু অনেক ধরনের আইটেম করেই খাওয়া যায়। তো আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার পায়েস। তো পায়েসটা তৈরি করার জন্য কি কি লাগবে দেখিয়ে দিলাম, আর রান্নার সময় বাকি উপকরণগুলো দেখিয়ে দিব। তো চলুন আমরা চুলায় চলে যাই পায়েসটা রান্না করার জন্য। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে এখন দিয়ে দিব ঘি। অবশ্যই ঘিটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ঘিটা দিয়েছি। আপনারা ঘি দিয়েই রান্নাটা করে নেবেন, তেল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন এই ঘির সাথে আমরা দিয়ে দিব বাদাম। যে আমরা যে বাদামটা রেখেছি এই বাদামটাকেও দিয়ে দিব। তো আপনারা অবশ্যই বাদামটাকে ভেজে তারপরে এই গাজরটা ঢেলে দিবেন। তো এইভাবে এখন আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিব। হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে তারপরে আমরা গাজরটাকেও ঢেলে দিব। তো এভাবে আপনারা একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেবেন। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না, খেতে খুবই মজা হয়। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগছে রেসিপিটা। হ্যাঁ, আমাদের মিঠু কথা বলছে। তাই তো এখন আমি দিয়ে দিব গাজর। তো পুরো গাজরটাই দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিব। এখন এই গাজরটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আর মিষ্টির ভিতরে একটু সামান্য লবণ দিয়ে দিবেন, তাহলে মিষ্টির ব্যালেন্স কিন্তু আরও বেড়ে যায়। তো এভাবে লবণটা দিয়ে নাড়াচাড়া দিলেই কিন্তু গাজর থেকেও কিছুটা পানি বের হবে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব চিনিটাও। চিনি যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন এই চিনির পানি থেকেই গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর আমরা দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমাদের চিনির পানি থেকে কিন্তু গাজরটাও হালকা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিব লিকুইড দুধ। আমি দুধটা আগে থেকে জাল করে নিয়েছি, অবশ্যই দুধটা দিয়ে দিবেন। তো এখানে আমি দুধ দিয়ে দিলাম হাফ কেজি। জাল করে আমি 250 গ্রামের মতো করে নিয়েছি। তো অবশ্যই দুধটা দিবেন, এই দুধটা দিলে কিন্তু খেতেও খুবই মজা হয়। তো এখন নাড়াচাড়া দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার গাজরের পায়েস। তো সিজন শেষ হয়ে যাওয়ার আগেই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন রেসিপি ফলো করে। আর গাজরের গুণের কথা কি বলবো, এটা আমাদের শরীরের জন্য
খুবই একটি উপকারী সবজি। তো স্বাদ বাড়ার জন্য এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। তো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব, এটা কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এই গুঁড়ো দুধটার সাথে মিক্স করে নিচ্ছি আমাদের গাজরের পায়েস। তো আমাদের এই পায়েসটা কেমন হলো একবার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী মজার ভিডিও পাওয়ার জন্য। তো নাড়াচাড়া দিয়েই এখন আমি নামিয়ে নিব আমাদের গাজরের পায়েসটা। তো দেখতেই পাচ্ছেন দুধটা দেওয়ার পরে কিন্তু ঘন হয়ে গিয়েছে, আপনারা গুঁড়ো দুধটাও দেওয়ার চেষ্টা করবেন। তো এভাবে রান্না করে নিলাম, তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার গাজরের পায়েস। তো এখন আমি একটা বলক চলে আসলেই নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে পরিবেশন করেও দেখাবো কেমন হলো এই মজাদার গাজরের পায়েসটা। হয়ে গেল সুস্বাদু মজাদার গাজরের পায়েস। তো আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ঠিকই যেরকম থাকবে। তো এখন একটু স্বাদ বাড়ার জন্য দিয়ে দিব উপরে দিয়ে আর একটু কিছুটা বাদাম। তো আপনারা এভাবে বাদাম দিয়ে পরিবেশন করে নিতে পারেন। তো এটা কিন্তু খুবই একটি মজাদার খাবার, এই গাজরের গুণের কথা আর কি বলবো। তো তৈরি হয়ে গেল সুস্বাদু মজাদার গাজরের পায়েস। তো যারা এখনও এই ভিডিওটাকে সাবস্ক্রাইব লাইক দেন নাই অবশ্যই দিয়ে দেন, আর এরকম আপনারাও রান্না করে খেয়ে নেবেন। চলে আসব আবারও কিছু নতুন রেসিপি নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি।